সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যার হিটলার। আমরা আগের দিন জিওমেট্রির সব থেকে ইম্পর্টেন্ট যেই কনসেপ্ট সেটা হলো ট্রিপলেট। ঠিক আছে, সেই ট্রিপলেট নিয়ে ডিল করেছিলাম, ফার্স্ট ক্লাস ছিল আগের দিন। আজকে সেই ট্রিপলেটটাকে এক্সটেন্ড করবো, ট্রিপলেটের ক্লাসটাকে, এবং পুরো খাতমা করবো ট্রিপলেটের। ঠিক আছে, সো চলো, যারা আগের দিনে ক্লাসটা দেখেছো তাদের তো ইন্ট্রোডাকশনের দরকার নেই, তারা হালকা স্কিপ করতে পারো, এবং যারা নতুন আছো আজকের ক্লাসে তাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই যে আমরা জিওমেট্রির প্লেলিস্ট শুরু করেছি। ঠিক আছে, জিওমেট্রি ডাইভ, যেটা নামে সেভ আছে আমাদের চ্যানেলে, দেখতে পারো তোমরা। এবং জিওমেট্রির মধ্যে সব থেকে আমাদের প্রথমে যেই জিনিসগুলো পড়তে হয় সেটা একবার বলে আমি ক্লাসটা শুরু করছি। সবার প্রথমে জিওমেট্রির মধ্যে আমাদের পড়তে হয় লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। ঠিক আছে, সেটা নিয়ে ডিল করতে হয়। তারপরে পড়তে হয় আমাদের কোয়াড্রিল্যাটারাল, যার মধ্যে পড়ে আমাদের কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ। ঠিক আছে, চতুর্ভুজ মানে যার চারটে বাহু আছে, সেই ইয়েটাকে আমাদের ফিগারটাকে বলে। তার মধ্যে পড়ে স্কোয়ার, পড়ে রম্বস, পড়ে আমাদের ট্র্যাপিজিয়াম, পড়ে প্যারালালোগ্রাম, পড়ে এবং ইটিসি বহু জিনিস পড়ে। এবং এই দুটো হলো সব থেকে ইম্পর্টেন্ট, ট্রাইঙ্গেল আর সার্কেল, যেটা জিওমেট্রি জান বলতে পারো, ট্রাইঙ্গেল আর সার্কেল। ঠিক আছে, এই দুটো থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, এবং তারপরে আসে আমাদের পলিগান, পলিগান থেকেও টুকটাক থাকে কোশ্চেন, এমনি যখন আসে তখন ফর্মুলা বেসটি আসে, সেটাও শেষমেশ আমি করিয়ে দেবো। ঠিক আছে, সো চলো, আজকে ইন্ট্রোডাকশন কমপ্লিট হলো। যারা আগের দিনের ক্লাসটা দেখোনি দেখে আসো, আরও ভালোভাবে জিনিসটাকে ব্রডার পার্সপেক্টিভে বলেছিলাম। ঠিক আছে, আজকে তো একবার সাথে জাস্ট বলে বেরিয়ে গেলাম। ঠিক আছে, সো আগের দিন ট্রিপলেট করিয়েছিলাম। ট্রিপলেটের মধ্যে আমি বেশ কয়েকটা ট্রিপলেট মনে রাখতে বলেছিলাম। যাই হোক, আগে মনে রাখার আগে আরেকটা জিনিস বলে দিই, যে আমাদের পাইথাগোরাস নামের একজন লোক ছিল, তিনি একটা উপপাদ্য দিয়েছিলেন, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার, লম্ব স্কোয়ার সমান প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। যেই সংখ্যাগুলো এই থিওরামটা আমাদের স্যাটিসফাই করবে, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, ট্রিপলেটস, বা আমাদের ত্রয়ী, বাংলায় ত্রয়ী বলে আই থিঙ্ক। ঠিক আছে, সো চলো, এরকম আমাদের ত্রয়ীগুলো তোমরা মুখস্থও রাখতে পারো, মুখস্থ রাখলে পরে সব থেকে বেশি ইজি হয়, না হলে তোমরা বের করেও নিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি বলবো এখন তোমরা একবার চোখ বন্ধ করো, আমি যেই কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ট্রিপলেটস সেগুলো একবার করে তোমাদের সামনে রিপিট করছি, বারবার শুনবে, জিনিসটা মনে থেকে যাবে। ঠিক আছে, সো চলো, চোখ বন্ধ করো, আমি সব থেকে ইম্পর্টেন্টগুলো তোমাদের সামনে রিপিট করছি। ফার্স্ট, 3 4 5, 5 12 13, 7 24 25, 8 15 17, 9 40 41, 11 60 61, 12 35 37, 13 84 85, 16 63 65, 21 20 21 29, 28 45 53, 20 99 101। তারপরে আসে আমাদের আরো একটা জিনিস বলেছিলাম, যে ট্রিপলেটের যে বেস ফর্মটা, সেটাকে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা নতুন যেই সংখ্যার পেয়ারটা পাবো, তিনটের যে পেয়ার, সেইটাও আমরা একটা ট্রিপলেটই পাবো। ঠিক আছে, সো আরেকবার চোখ বন্ধ করে আমি আরেকবার বলছি, 5 12 13, এটাকে 2 দিয়ে গুণ করলে 10 24 26, 3 4 5, 6 8 10, 9 12 15, 12 16 20, 15 20 25। দেন আরো একটা জিনিস আমি বলেছিলাম, যে আমরা ট্রিপলেটের যে পেয়ারগুলো, সেগুলোকে যদি আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, ঠিক আছে, তিনটেকে যদি সেম সংখ্যা দিয়ে ভাগ করি, ভাগ করার পরে যেই সংখ্যাগুলি আসবে সেগুলো একটা ট্রিপলেটই হবে আমাদের। ঠিক আছে, সো চলো, আজকের এইটুকুই ছিল ট্রিপলেটের কনসেপ্টটা, আরেকবার রিভিশন করে দিলাম, আগের ক্লাসে আর একটু বড় করে বলেছিলাম, যারা দেখোনি একবার দেখে আসো। চলো, এরপরে নেক্সট পার্টে ঢুকি। ঠিক আছে, দেখে নাও, আজকে একটা ট্রাইঙ্গেল দেখাচ্ছি, ট্রাইঙ্গেলগুলো সম্পর্কে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করো, বোঝো। ঠিক আছে, সো একটা ধরো আমাদের 90 ডিগ্রি ট্রাইঙ্গেল আছে, এটা দুটো বাহু সমান, এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান। সো আমাদের এই অ্যাঙ্গেলটা আমাদের সমান হবে, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এবার তোমার মনে রাখার বিষয় হলো, 45 ডিগ্রির সামনে 1 থাকে, আরও একটা 45 ডিগ্রির সামনে আমাদের কি থাকে, 1 থাকে, এবং 90 ডিগ্রির সামনে আমাদের কি থাকে, √2 থাকে। এই রেশিওটা মনে রাখবে, 45-এর সামনে 1, 45-এর সামনে 1, আর 90 ডিগ্রির সামনে কি থাকে আমাদের, √2 থাকে, রেশিওটা মনে রাখবে। দেন আসে আমাদের 60-30 ট্রাইঙ্গেল, 60 ডিগ্রির সামনে থাকে আমাদের √3, 30 ডিগ্রির সামনে থাকে আমাদের 1, আর 90 ডিগ্রির সামনে থাকে কি আমাদের 2 থাকে। ঠিক আছে, আই থিঙ্ক মনে থাকবে এটা, 60 ডিগ্রির সামনে √3, 30-এর আগে 1, আর আমাদের 90 ডিগ্রির সামনে থাকে 2। ঠিক আছে, কি করে মনে রাখবে, 60 ডিগ্রি আমাদের বড়, তাই এখানে √3 হয়, 30 ডিগ্রি ছোট, তাই সামনে আমাদের 1 হয়, আর 90 ডিগ্রির সামনে আমাদের 2 থাকবে। ঠিক আছে, মনে রাখতে হবে, এই 3-4টে রেশিও আছে, এই কটা মনে রাখলে পরে কোশ্চেন সেকেন্ডের মধ্যে উত্তর আসবে। তারপরে আসে এটা সচরাচর দেয় না, কিন্তু যখন দেয় অনেকে করে উঠতে পারে না, তাই এটা আমি দিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, মনে রাখবে, 75 ডিগ্রির সামনে থাকে আমাদের √3 + 1। আর এটা আমি বললাম না, কি বলছি, সচরাচর দেন, এটা হয়তো বলা আমার উচিত হলো না, কারণ এটা এনটিপিসির, সেটা আমি কতদিন এনটিপিসির একটা প্লেলিস্ট করেছিলাম, কয়েকটা ভিডিও আছে এনটিপিসির ম্যাথ আর রিজনিং এর, সেখানে এটা আমি বেশ কয়েকবার পেয়েছিলাম, 75 ডিগ্রি ট্রাইঙ্গেলটা। ঠিক আছে, তো এটা বলা আমার ভুল হলো। তাহলে 75 ডিগ্রির সামনে আমাদের কি থাকে, √3 + 1, 15 ডিগ্রির সামনে আমাদের কি থাকে, √3 - 1, আর আমাদের 90 ডিগ্রির সামনে থাকে 2√2। কিভাবে মনে রাখবে, 75 ডিগ্রি আমাদের বড়, তাই থাকে √3 + 1, 15 ডিগ্রি আমাদের ছোট, তাই থাকে √3 - 1, আর 90 ডিগ্রি তো সব থেকে বড়, তাই থাকে 2√2। ঠিক আছে, আই থিঙ্ক এই রেশিওটা মনে থাকবে। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ট্রিপলেট, তুমি যদি এটার স্কোয়ার
আর এটা স্কোয়ার যদি যোগ করো তুমি এটার স্কোয়ারই পাবে, ঠিক আছে? এগুলো কিন্তু প্রত্যেকটা ট্রিপলেট, তাই আমরা এগুলোকে একবারে বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে মুখস্থ করে নিচ্ছে একবারে, যাতে করে সময় নষ্ট না। তারপরে এই জিনিসটা দেখো, ধরো এইটাও কিন্তু আমাদের একটা ট্রিপলেট, যে 2mn, তারপরে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর হাইপোটেনিউস আমাদের কি হয়ে যায় এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা হাইপোটেনিউস তাই বড় হবে, তাই মাঝে প্লাসটা আসে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ঠিক আছে? তাহলে আর এই দুটো কিন্তু শিফট হতে পারে, এটা আমাদের পারপেন্ডিকুলার হতে পারে, এটাও আমাদের বেস হতে পারে, যে কোনো একটা কিছু হতেই পারে, শিফট শিফট করতে পারে, কিন্তু আমাদের হাইপোটেনিউসটা শিফট করবে না। হাইপোটেনিউসটা থাকবে আমাদের এম স্কোয়ার প্লাস ওয়ান, সরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আর এদিকে আমাদের পারপেন্ডিকুলারটা কি হলো 2mn আর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এটা হলো আমাদের জেনারেল ফর্ম। এবার তুমি এইখানে ধরো এন এর মান যদি 1 পুট করো, তাহলে কি হয়ে যাবে আমাদের 2m হয়ে যাবে, এনটা গায়েব হয়ে গেল, একের মান তো সেম। আর এই এন এর মান যদি 1 পুট করো তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে গেল, এবং এন এর মান যদি 1 পুট করো তাহলে এটা হাইপোটেনিউসটা কি হয়ে গেলো এম স্কোয়ার প্লাস ওয়ান। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? এইভাবে পুট করে আমরা নতুন নতুন ট্রিপলেট এখানে ফর্ম করতে পারি, ঠিক আছে? আই থিঙ্ক বোঝা গেছে। চলো, আর কোনো কনসেপ্ট বলার নেই, যা আছে এবার কোশ্চেনের সাথে আমরা ডিল করার চেষ্টা করব। কি বলেছে নিচের হুম, নিচের পিথাগোরাসের ত্রয়ী সংখ্যা কোনটা? 8 15 17, 8 15 17, তো ফার্স্টের টাইম আমাদের 8 15 17, 3 4 4 5 6 9, কোনোটাই হবে না আমাদের, ফার্স্টেরটা কোনটা 8 15 17, ফার্স্টে উত্তর পেয়ে গেছি। নিচের কোনটা ত্রয়ী সংখ্যা বা আমাদের ট্রিপলেট। তারপরে এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করে প্রথমে পূর্ব দিকে 8 কিমি, তারপর দক্ষিণ দিকে 15 কিমি গেল। আমরা টোকা শুরু করি একবারে, যে প্রথমে আমাদের পূর্ব দিকে 8 কিমি, ওয়েট একটু ছোট করে নিই। প্রথমে পূর্ব দিকে আমাদের কত কিমি গেল 8 কিমি গেল, এটা আমাদের পূর্ব দিক 8 কিমি গেল। এটা দেখে নিই, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা দীর্ঘ হবে পশ্চিম, এটা উত্তর, এটা আমাদের দক্ষিণ, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে? এটা আই থিঙ্ক সবাই জানো, তেমন হাতে করে কিছু নেই এর মধ্যে। তারপর কি বলছে, পূর্ব দিকে গেল আমাদের 8 কিলোমিটার, দেন কি বলছে আমাদের, তারপর দক্ষিণ দিকে গেল 15 কিলোমিটার, তারপর আবার নিচের দিকে গেল কতটা 15 কিলোমিটার গেল, 8 15 17, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে দেখো তো 17 হয়ে যাবে, কারণ এই প্রত্যেকটা টার্ন আমাদের 90 ডিগ্রি হয়, ঠিক আছে? এই যে প্রত্যেকটা টার্ন না, এদিক থেকে তুমি এদিকে টার্ন করছো, প্রত্যেকটা আমাদের 90 ডিগ্রি টার্ন হয়, ঠিক আছে? তাহলে 8 15, এটা কত হয়ে গেলো আমাদের 17 হয়ে গেলো। এটা চেয়েছে নাকি না, 17 আই থিঙ্ক চাইনি। তারপরে কি বলেছে, সব শেষে দক্ষিণ পূর্ব দিকে 12 কিমি পথ গেল। দক্ষিণ পূর্ব দিক দেখো কি করে বার করবে, এখানে একটা লাইন কেটে নাও, এটা আমাদের ইস্ট ওয়েস্ট, এটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, তাহলে এটা আমাদের সাউথ আর এটা আমাদের পূর্ব দিক, তাহলে দক্ষিণ পূর্ব দিকে আমাদের কোনটা হবে, এই দিকটা আমাদের দক্ষিণ পূর্ব দিক হবে। আই থিঙ্ক বোঝা গেছে। এইভাবে জায়গাটায় কেটে একদম তোমরা বের করে নেবে। তাহলে দক্ষিণ পূর্ব দিকে কতটা গেল আমাদের 12 কিমি পথ গেল, ঠিক আছে? এইখানে এসে এখন থেমেছে ওই লোকটা। তাহলে বলেছে বাড়ি থেকে গন্তব্যস্থলের ন্যূনতম দূরত্ব কত, এই যে এটা আমাদের বাড়ি, এটা আমাদের গন্তব্যস্থল, কত দূরে আসলো 17 7 8 9 আর 1 2, তাহলে কত কিমি দূরে আছে, 29 কিলোমিটার দূরে আছে। ইজি কোশ্চেন, ঠিক আছে? জাস্ট ওই টিপলেটের ওই জায়গাটা বোঝার দরকার ছিল। তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, যে এক ব্যক্তি তার বাড়ি থেকে যাত্রা শুরু করে প্রথমে উত্তর দিকে এত মিটার গেল। প্রথমে উত্তর দিকে কত মিটার গেল আমাদের, স্কোয়ার মাইনাস, যদি আমি উত্তর বুঝে গেছি দেখে, ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে পূর্ব দিকে গেল কত আমাদের 2ab, পূর্ব দিক মানে এই দিকটাতে আমাদের কত গেল 2ab, 2ab গেল। তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত মিটার আমাদের, মানে বাড়ি থেকে গন্তব্যস্থলে এই দূরত্বটা চাইছি কিন্তু, ঠিক আছে? কারণ এটা বাড়ি ছিল, আর এখানে সবসময় ন্যূনতম দূরত্বটাই চায়। তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব আমাদের এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? একটু আগে তো করলাম, টিপলেট তৈরি হয় এগুলো একটা, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত নম্বর আছে বিতে, সো আওয়ার অ্যান্সার উইল বি বি, ঠিক আছে? ইজি কোশ্চেন, জাস্ট একটু ওই টিপলেটের কনসেপ্টটা আর ওই ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা মনে থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। একটি জাহাজ দক্ষিণ দিকে 12 কিমি যাওয়ার পর পূর্ব দিকে 5 কিমি গেল, ঠিক আছে? দেখছি আগে, আগে দক্ষিণ দিকে কত গেছে আমাদের 12 কিলোমিটার গেছে, 12 কিমি যাওয়ার পরে পূর্ব দিকে 5 কিমি গেল, এদিকে পূর্ব দিকে কত কিমি গেল 5 কিমি গেল। এটা 90 ডিগ্রি টান আমাদের, 5 12, এটা কত হয়ে যাবে আমাদের 13 হয়ে যাবে। 5 12 13 কি চেয়েছে দেখো, শুরু থেকে গন্তব্যস্থলে সরাসরি এখান থেকে শুরু করেছিল, আর এখান থেকে শুরু করেছিল, আর এটা আমাদের গন্তব্যস্থল সরাসরি দূরত্ব কত আমাদের 13 কিলোমিটার। আই থিঙ্ক ইজি কোশ্চেন। টিপলেট মুখস্থ থাকলে সেকেন্ডের মধ্যে উত্তর হবে, নাহলে তুমি 12 স্কোয়ার 5 স্কোয়ার যোগ করে এটা বার করো, তাও একই ব্যাপার, ঠিক আছে? তোমার উপর ডিপেন্ড করে তুমি এক্সামে স্পিডে করতে চাও নাকি পিছনে পড়ে থাকতে চাও। তারপর একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য এত সেমি এত সেমি এত সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য সেমিতে কত হবে? চলো আগে তাহলে ছবিটাকে তো দেখাই তোমাদের। উম, উম, উম। আরে ভাই, ছবি আঁক ঠিক করে। ঠিক আছে, তাহলে বলেছে আমাদের একটা হলো x-1, আর একটা আমাদের x+1, আর একটা কত আমাদের x+3। কেন এটা x+3 এটা কেন নিলাম বলো তো, কারণ হাইপোটেনিউস সবসময় আমাদের বড় হয় না, তার জন্য এটা x+3 নিলাম, ঠিক আছে? সো দেখো কি বলছে, ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য কত, তুমি এটার স্কোয়ার
প্লাস এটার স্কোয়ার আর সমান সমান এটা স্কোয়ার করলে পরেও তোমার কিন্তু উত্তর আসবে। সেটা তুমি দেখে নিজের ইচ্ছে মতন করলে পরে মানে করতে চাইলে করতে পারো, কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব এখানে অপশন পুট করতে। বা আমি আরেকবার দেখিয়েও দিচ্ছি, x-1 এর হোল স্কোয়ার, মানে এটা আমাদের পারপেন্ডিকুলার, এটা বেস, পারপেন্ডিকুলার স্কোয়ার আর বেস স্কোয়ার, x+1 এর হোল স্কোয়ার সমান আমাদের x+3 এর হোল স্কোয়ার, পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়ালস টু আমাদের কত হয়ে গেলো হাইপোটেনিউসের স্কোয়ার। ঠিক আছে, এটা তুমি সলভ করলেও এখান থেকে বের করতে পারবে, সেটা তোমার নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি এখান থেকে বলি কি করে তোমার এক্সাম হল অ্যাপ্রোচটা তোমার কি করে করতে হবে। ঠিক আছে, ছোট করে দিটাকে, ঠিক আছে। তাহলে এক্সাম হল অ্যাপ্রোচটা দেখে নাও। আমাদের বলেছে কি তার অতিভুজের দৈর্ঘ্য সেমিতে কত, আমাদের অতিভুজ চেয়েছে, মানে আমাদের অতিভুজ কত x+3, এটা আমাদের অতিভুজ। আর এটার মানে দেখো আমাদের এই জায়গাগুলোতে কত করে দেওয়া আছে, আমাদের অপশন টেস্ট করবো। ঠিক আছে, 6 দেওয়া আছে, 6 দেওয়া থাকলে এই পাশে দেখবো অপশন টেস্ট করবো এবং দেবো কোনটা দিয়ে ট্রিপলেট আমাদের ফর্ম হচ্ছে। ঠিক আছে, এক্সটাকে এই পাশে রাখো, 3 দিয়ে গেলে পরে আমাদের 3 হয়ে গেল, 3 তাহলে 4 আর একটা 5, এটা দিয়ে আমাদের ট্রিপলেট তৈরি হয়। বা এরকমও দেখে নাও, এক্স এর মানে আমাদের কত বেরিয়ে গেল অপশনে পুট করলে পরে, আর তাহলে x-1 আমাদের x+1 এখানে পুট করে দেখো তো কত হয়, x-1 পুট করলে 3 থেকে 2 আর এটা হয়ে গেল কত আমাদের 4, তাহলে 3 2 4 কোনো ট্রিপলেট ফর্ম করে আমাদের করে না, তাহলে 6 আমাদের হবে না। তাহলে 12 যদি নিই তাহলে x এর মান কত বেরিয়ে যাবে, 9 বেরিয়ে যাবে, 9 3 12, তাহলে 9 থেকে 8 আর এটা কত হবে 10, 9 আর 10 এটাও কোনো আমাদের ট্রিপলেট ফর্ম করে না, এটাও হবে না, তাহলে 12 নিলেও হচ্ছে না। 7 নিয়ে দেখি, 4 আর 3 7, x সমান আমাদের কত বেরিয়েছে 4, তাহলে x এর থেকে 1 চলে গেলে আমাদের 4 এর থেকে 1 চলে গেলে 3 আর 4 সাথে 1 যোগ করলে 5, এটা দেখো একটা ট্রিপলেট ফর্ম হচ্ছে। তাহলে আমাদের x এর মান কত হবে 4, 4 এর সাথে 1 যোগ 4 এর সাথে 3 যোগ করলে আমাদের কত হচ্ছে 7, এটা হতে পারে, আমরা পরেরটাতে রাখছি। তারপরে 10 নম্বরটা একবার ট্রাই করে দেখি আমাদের কি হয়। 10 নম্বরটা পুট করলে x এর মান কত বেরিয়েছে 7, 7 এর থেকে 1 বিয়োগ করলে আমাদের কত হচ্ছে, এদিকে হচ্ছে 6, 7 এর থেকে 1 বিয়োগ করলে আমাদের এদিকে হয়ে যাচ্ছে 6 আর এদিকে 1 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে কত 8, 6 7 8, এটা কোনো ট্রিপলেট ফর্ম হয় আমাদের হয় না। তাহলে আমরা এক্স এর মান এখান থেকে কত বুঝে গেলাম, যে এক্স এর মান আমাদের কত বেরোবে 7, এই তিনটাকে এই পাশে নিয়ে গিয়ে বিয়োগ করলে আমাদের এক্স এর মান কত বেরিয়ে যাচ্ছে 7 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো তাহলে আমাদের চেয়েছি কি ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য সেমিতে আমাদের কত চেয়েছে, তাহলে অতিভুজ আমাদের কত হবে, এটা আমাদের ঠিক আছে, অতিভুজের দৈর্ঘ্য কত হবে, এদিক থেকে আমাদের এক্স এর মান বেরিয়েছিল 7, আর তাহলে 7 আর এদিকে অতিভুজটা আমাদের 3 + 3, তাহলে 7 আর 3 আমাদের কত হবে 10, তাহলে এটা করলেই আমাদের অতিভুজটা বেরোচ্ছে। বোঝা গেছে, সর অ্যান্সার উইল বি 10। এটা অপশন টেস্ট করতে গেলে পরীক্ষায় উইদিন কিছু সেকেন্ড লাগতো। ঠিক আছে, এখানে জাস্ট বোঝাতে গিয়ে বেশি সময় লেগে গেল। তারপরে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত এত 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 হলে ত্রিভুজটি কেমন ত্রিভুজ। আগে বাহুর অনুপাত বার তো করি, 3:4, 4 5/4 3 4 12 13, 13/4। আমি কি বলেছিলাম, যখন এরকম ফ্র্যাকশন আকারে থাকবে কোনো সংখ্যা, সেটাকে গোটা সংখ্যায় তৈরি করতে গেলে নিচে যেইটা আছে সেটার এলসিএম দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দাও। তাহলে করলে পরে কত হচ্ছে 4 3 12, 4 5 20, সরি এদিকে তো 4 কেটে যাবে, তাহলে এদিকে থাকবে 5 আর এদিকে 4 কেটে গেলে থাকছে আমাদের কত 13, তাহলে 5 12 13, এটা কি আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ না কি কোণী ত্রিভুজ, এটা আমাদের সমকোণী ত্রিভুজ। 5 12 13 কতবার তো করেছি ট্রিপলেটটা, 5 12 13 আমাদের সমকোণী ত্রিভুজ। তারপরে এবিসি, এবিসি ত্রিভুজে বিসি, হ্যাঁ চলো আমরা আঁকা শুরু করি। যদি আমি দেখে উত্তর বুঝে গেছি কি হবে, কোনটা দেখে বুঝলাম বলো তো, এই যে এটা দেখে, এই 2K এটা দেখে আমি বুঝে গেছি কোনটা উত্তর হবে। তাও আমি করে দেখাই, আমাদের ত্রিভুজটা কি আছে এবিসি, এবিসির মধ্যে বলেছে এবি আর বিসি সমান, মানে এটা আমাদের কে, এটা আমাদের কে, এবি বিসি সমান, আর এসি কত বলেছে আমাদের √2 কে বলেছে। দেখো তো এটা, তাহলে এটাকে আমরা কেটে দিই, প্রত্যেকটাকে কাটলে পরে এটা কত হচ্ছে 1 হচ্ছে, এটা 1 হচ্ছে, টুটাকেও এটাকেও কেটে দাও, তাহলে 1 1 2, এটা কোন ত্রিভুজের, আমাদের 45 ডিগ্রি ত্রিভুজের না, 45 45 এর ত্রিভুজের, আই থিঙ্ক সোজা। তাহলে আমাদের চেয়েছে কি ত্রিভুজটি কেমন ত্রিভুজ, আমাদের এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তা সমকোণ তৈরি করছে এবং দুটো বাহু সমান, তাই সমদ্বিবাহু। ঠিক আছে, সো ইজি। তারপরে 8টা, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি সেটি কেমন ধরনের ত্রিভুজ। দেখে উত্তর হয়ে যাওয়া উচিত আমাদের কি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। এবার যদি কারোর মনে প্রশ্ন আসে কি করে আমি দেখে উত্তর বলছি, আঁকো, একে দেখো নিচে, যে আমাদের কি বলেছে একটা x² + 1, একটা আমাদের কি বলেছে x²- এটা x² + 1 হবে না, এটা x²-1, এটা 2x, আর এটা আমাদের কি x²+1। কি করে বুঝলাম, ওই প্রথমে যেই ট্রায়াঙ্গেলটা করেছিলাম সেটার বেসিসে বুঝলাম,
যে আমাদের এভাবে হবে। এখানে আমাদের একটা ধরো ওয়াই ছিল, ওয়াইয়ের মানটা আমাদের 1 পুট করে দিয়েছে, তাই এখানে 1 চলে এসেছে। ঠিক আছে, দেখে আই থিঙ্ক বুঝে যাওয়া উচিত। তাহলে এটা কি হলো আমাদের সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ইজি কোশ্চেন। ওই ট্রায়াঙ্গেল তিনটের নলেজ ক্লিয়ার থাকলে সেকেন্ডের মধ্যে উত্তর আসবে। তারপরে এবিসি এবং এবি ও বিসি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত হলে পরে সি 90 ডিগ্রি। ঠিক আছে, একে দেখি আমরা। আমরা তো মুখস্থ করে পরীক্ষা হলে যাই না, বা আমিও তোমাদের মুখস্থ করে করাতে আসি না। একে দেখি, তো দেখে বোঝা যাচ্ছে না 8 12, 8 12 15, 15 হলে পরে হতে পারতো। ঠিক আছে, দেখছি তার। আর এটা আমাদের 90 ডিগ্রি কোনটা বলেছে, সি আমাদের 90 ডিগ্রি, তাই সিকে 90 ডিগ্রি বানালাম। আর আমাদের এ বি, এটা আমাদের বি হবে। ঠিক আছে, এবার কি বলেছে দেখি। এবি, এবি বাহু আমাদের কত, 12 সেমি। তারপরে আমাদের বিসি, বিসি বাহু আমাদের কত, এই যে বিসি বাহু, এই যে বিসি বাহু আমাদের কত, 8 সেমি বলেছে। তাহলে আমাদের কি চেয়েছে, এসি, এসি বাহুটা দৈর্ঘ্য চেয়েছে। তাহলে ট্রিপলেট খাটছে 8 12 15 হলে পরে ট্রিপলেট খাটতো, দেখি এখানে খাটছে না। তাহলে আর ও হো হো নাইস, এখানে দেখো কিসে চেয়েছে, প্রায় আমাদের অ্যাপ্রক্সিমেটলি চেয়েছে কিন্তু। ঠিক আছে, প্রায় চেয়েছে। তাহলে আমরা এই 12 স্কোয়ার কথা আমাদের 144, 144 থেকে 8 8 64, এটা বিয়োগ করলেই তো আমাদের এই যেটা পাবো সেটা রুট করলে আমরা বেরিয়ে যাচ্ছে এই যে এই জায়গাটার দৈর্ঘ্য। ঠিক আছে, এসির। তাহলে 0 8 8 6 14, 80 বেরোলো আমাদের কত, 80 √80। তাহলে 80 স্কোয়ার সব থেকে কাছে কোনটা আমাদের, 9 9 81। তাহলে 9-এর কাছে আমরা সব থেকে। ঠিক আছে, মানে 80 রুট করলে পরে আমরা অ্যাপ্রক্সিমেটলি 9 পাবো। ঠিক আছে, সর অ্যান্সার বলবি 9। এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় দিয়েছিল, তার জন্য আমরা এটা করতে হলো, কোনো ট্রিপলেট এখানে খাটলো না। ঠিক আছে, কিন্তু আমাদের বেসিক নলেজ তো ক্লিয়ার আছে এই পাইথাগোরাসের, সো সেকেন্ডের মধ্যে উত্তর আসবে। বলেছে কোনটি একটি সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অনুপাত, 7 24 25, 7 24 25, 5 12 13। এই তো 5 12 13, 7 24, এটা 24 আর এটা 25, এটা 25 হলে পরে এটাও একটা হয়ে যেত। ঠিক আছে, এটা 25 না, তাই হলো না। তাহলে 5 12 13, 6 3 4 6 হবে না, 6 8, 6 8 আর এটা 10 হলে পরেও কিন্তু এটা হয়ে যেত। ঠিক আছে, চলো ক্লিয়ার আই থিঙ্ক। 5 12 13 সেকেন্ডের মধ্যে উত্তর আসবে, এত ইজি। শুধু একটু বেসিক সেন্সটা ঠিকঠাক ক্লিয়ার রাখতে হবে। আর যারা বলছি এরপরেও পারছো না এইখানে এই ক্লাসটাতে, তারা প্রিভিয়াস ক্লাসটা দেখে আসো, তাদের কিচ্ছু লাগবে না, সেকেন্ডে উত্তর আসবে। কি বলছে, কোন ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য এই অনুপাত 7 24 25 হলে পরে বৃহত্তম কোণের কি অবস্থা, ফালতু কোশ্চেন। 90 ডিগ্রি, 7 24 25 আমাদের কেমন ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সব থেকে বৃহত্তম কোণ আমাদের কত থাকে, 90 ডিগ্রি থাকে। ঠিক আছে, তাহলে 12 নম্বর কোশ্চেন কি বলছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু। যদিও দেখে আমি উত্তর বুঝে গেছি, তাও তোমাদের করে দেখাই। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু তো হলো না, আঁকি ভালো করে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত হবে, সমদ্বিবাহু হলে পরে এটা হয়ে যাচ্ছে আমাদের 1 1, আর এটা আমাদের √2 করেছিলাম। এটা আমাদের 45 ডিগ্রি হয়। এটা আমাদের, আরে ভাই, এটা আমাদের 45 ডিগ্রি হয়, এটাও আমাদের 45 ডিগ্রি হয়, 90 ডিগ্রির সামনে আমাদের √2 থাকে। ঠিক আছে, তাহলে কত হবে, 1 1 √2। ইজি কোশ্চেন। তারপরে 13 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের 10 সেমি, 10 সেমি এবং সমকোণ সংলগ্ন বাহু দুটির সমষ্টি। ঠিক আছে, একে দেখি কি বলছে আমাদের। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেমি, অতিভুজ মানলাম 10 সেমি, এবিসি দিচ্ছি নাম। ঠিক আছে, এবিসি নাম নাম না দিলেও চলতো। এবং সমকোণ সংলগ্ন, এটা আমাদের সমকোণ সংলগ্ন মানে আশেপাশের, আশেপাশের কথা বলছে, সংলগ্ন মানে আশেপাশের। সমকোণ সংলগ্ন বাহু দুটির সমষ্টি, এটা আমাদের যদি এ ধরো, এটা যদি আমাদের বি ধরো, তাহলে এ প্লাস বি আমাদের কত বলে দিয়েছে, এ প্লাস বি আমাদের 14 বলা আছে। তাহলে আমাদের বের করতে বলেছে আমাদের কি, যে তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমাদের কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমাদের বেসিক দিয়ে হবে। ঠিক আছে, 1 1.5 মিনিট খাবে, কিন্তু এটা যদি আমাদের একটুখানি ট্রিপলেটের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, সেকেন্ডের মধ্যে উত্তর আসবে। কি করে দেখো, আমি তোমাদের শিখিয়েছিলাম 10 10 দিয়ে আমাদের কোন কোন ট্রিপলেটটা তৈরি হয়, 6 8 10 তৈরি হয় না। ঠিক আছে, বা 5 12 13 তৈরি হয়, 5 12 13, 5 12 13 তৈরি হয়। এটাকে 2 দিয়ে গুণ করলে পরে কত হচ্ছে, 10 24 26, এটা তৈরি হয়ে গেল আমাদের এইটাকে পুরো এইটাকে 2 দিয়ে গুণ করলে পরে আমাদের। ঠিক আছে, 10 24 26, এই দুটো ট্রিপলেটই আমি তোমাদের করিয়েছিলাম, 10 24 26। ঠিক আছে, তাহলে দেখো তো কোনটা স্যাটিসফাই করছে। একটা তো 10 আর বাদ বাকি, না না না, এখানে তো হবে না, আমাদের হাইপোটেনিউস 10 দেওয়া আছে। তাহলে এখানে কি হাইপোটেনিউস, এই যে এখানে কি আমাদের হাইপোটেনিউস কি 10 ছিল, এটা কি 10 আমাদের হাইপোটেনিউস না, তাহলে এটা আমাদের হচ্ছেই না। তাহলে তো ফার্স্টেরটাই আমাদের হওয়ার কথা, দেখি স্যাটিসফাই হয় নাকি। তাহলে আমাদের হাইপোটেনিউস 10 আর 6 8 এর যোগফল দেখো তো কত, 8 8 6 14, মিলছে, মিলে গেল। তাহলে এইটার এইটার যোগফল আমাদের কত বেরিয়ে গেল, এই যে এ আর বির যোগফল আমাদের 14 বেরিয়ে গেল। এই 6 8 10 ট্রিপলেট দিয়ে কাজ করলে, আর বই তো আমাদের সেটাই রয়েছে। তাহলে ক্ষুদ্রতম বাহু কোনটা আমাদের, 6 আর এটা 8 ধরো, তাহলে ক্ষুদ্রতম বাহু কোনটা আমাদের
6 হবে, ঠিক আছে? সেকেন্ডের মধ্যে উত্তর আসবে। কিন্তু কারো যদি একটু বড় করে করতে ইচ্ছে করে সেইভাবে করবে। যেই ab স্কয়ার, যে a প্লাস বি, সমান আমাদের কত দেওয়া ছিল? 14 দেওয়া ছিল। তুমি যদি এটাকে হোল স্কয়ার করো তাহলে আমাদের এই 10 এর স্কয়ারের সাথে আমরা সমান বলতে পারবো? নিশ্চয়ই পারবো, কারণ এটা আমাদের হাইপোটেনিউস, এটা আমাদের বেস, আর এটা আমাদের এই কি বলে, সরি ভুল বললাম, এটা আমাদের পারপেন্ডিকুলার বেস আর এটা হাইপোটেনিউস। তাহলে তিনটে তো আমাদের খাটছে। তাহলে এটার স্কয়ার করো, এদিকেও স্কয়ার করতে হবে। তাহলে এটা করলে পরে আমাদের কত হচ্ছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab সমান আমাদের কত আছে? 14 স্কয়ার 196, ঠিক আছে? আর আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে তো এই যে 10-এর স্কোয়ার, হাইপোটেনিউসের স্কোয়ার। হাইপোটেনিউস মানে কত? 10-এর স্কোয়ার 100। তাহলে এটুকু করলে পরে আমাদের কত? এটুকুর মান কত বেরোলো? 100। তাহলে এই পাশে গিয়ে বিয়োগ করলে পরে 2ab সমান বেরিয়ে যাচ্ছে 96। তাহলে এবি সমান কত বেরিয়ে যাচ্ছে? 48 দিয়ে 96, 8 দিয়ে 16, হ্যাঁ। তাহলে এবারে 48টাকে তুমি দুটো ভাগে ভাগ করো, দেখো 6 8 48, দেখো 6 8 আর এদিকে 10, দেখো এই তিনটে দিয়ে একটা টিপলেট আমাদের ফর্ম হচ্ছে। সো এখান দিয়ে তুমি এরকম ভাবে করতে পারতে, বেসিক সেন্স খাটিয়ে, মানে এই বেসিক সেন্স বলছি কারণ এ বড় করে। কিন্তু আমি বলবো টিপলেটের নলেজটা সব থেকে বেস্ট এখানে, ঠিক আছে? তো চলো তারপরে কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ধারক বাহু দুটির অনুপাত এত এত, বৃহত্তম বাহু এত সেমি ক্ষুদ্র, ঠিক আছে? যা কিছু একটা হাবিয়াই বলছে, আর ছবি আঁকি আমরা সবার প্রথমে, ঠিক আছে? একটি সমকোণ ত্রিভুজের সমকোণ ধারক বাহু দুটি, সমকোণ ধারক মানে আশেপাশে, এটা 3 4, তাহলে 3 আর 4 যদি এটা হয়, এটা আমাদের কত হবে? 5 হবে না? কারণ রেশিওগুলোও তো আমাদের ট্রিপলেট আকারেই থাকে সমকোণে, নাকি? হ্যাঁ। তাহলে বলেছে বৃহত্তম বাহু যদি 20 সেমি হয়, তাহলে 5-এর মানই যদি 20 সেমি হয়, আমাদের চেয়েছে কার মান? ক্ষুদ্রতম বাহুর মান, মানে 3-এর মান চেয়েছে। 5 4 20, 3 4 12, একবারে বেরিয়ে গেল। তাও দেখো, দেখে নাও যে 5-এর মান যদি 20 হয়, তাহলে আমাদের চেয়েছে কত? 3-এর মান চেয়েছে। আরে ভাই, 5-এর মান যদি 20 হয়, তাহলে আমাদের 3-এর মান কত? 5 দিলে পরে 5 4 20, 3 4 12, ইজি পিজি, ঠিক আছে? সোজা কোশ্চেন, শুধু একটু বেসিক সেন্স ক্লিয়ার রাখতে হবে। তারপরে 15 নম্বরে কি বলছে? উম, 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 একটু ছোট করি, তাহলে আই থিঙ্ক পাশে কি লেখা আছে দেখা যাবে। হুম, এবিসি একটি ত্রিভুজের এত 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 দেওয়া আছে। হুম, তাহলে বিএসি, আমাদের কত? 60 ডিগ্রি, 45 ডিগ্রি, না কেমন ধরনের ত্রিভুজ বা কি সেটা আমাদের জানতে চেয়েছে এখানে, ঠিক আছে? এবার আগে এটা করার আগে তোমাদের আমি একটা জিনিস বেসিক সেন্স ক্লিয়ার করাই, বা একটা থিওরেম আমি শেখাই, তারপরে ওটা করাচ্ছি, ঠিক আছে? ঠান্ডা মাথায় দেখবে। তো এটা আমাদের একটা ত্রিভুজ আছে, কি ত্রিভুজ আমরা জানি না, আমরা এটাকে বের করতে চাই যে এটা কেমন ত্রিভুজ। তাহলে এখানে আমাদের কয়েকটা থিওরেম কাজ করে, যে এ স্কোয়ার, মানে একটা বাহুর স্কোয়ার, আর বি স্কোয়ার মানে অপর একটি বাহুর স্কোয়ার, এই দুটো যদি 3 নম্বর বাহু, 3 নম্বর বাহু মানে যেই বাহুটা সব থেকে বড়, সেই বাহুটার স্কোয়ারের থেকে বড় হয়, ঠিক আছে? মানে এইটার স্কোয়ার এবং এটার স্কোয়ার যদি সব থেকে বাহুর স্কোয়ারের থেকে যদি বড় হয়, মানে গ্রেটার দেন, বড় হয়, তাহলে এটা আমাদের কি ত্রিভুজ হয় বলতো? এটা হবে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ হবে এটা আমাদের? সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে? বা আমাদের অ্যাকিউট, ACUT, অ্যাকিউট। এটা আমাদের কি ত্রিভুজ হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবং তারপরটাতে আসো, যদি এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার এই দুটোর যোগফল যদি আমাদের এই সি স্কোয়ার থেকে যদি ছোট হয়, মানে সি স্কোয়ারটা এখানে বড়, ঠিক আছে, লেস দ্যান হয়, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি সি স্কোয়ার থেকে ছোট হয়, এটা হলো আমাদের অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল বা আমাদের স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে? মানে যেটা এরকম টাইপের হয়, স্থূলকোণী ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তাহলে বোঝা গেছে স্থূলকোণী ট্রায়াঙ্গেল আমরা কি করে বুঝবো? যদি দুটো বাহুর স্কোয়ারের যোগফল যদি 3 নম্বর বাহু থেকে ছোট হয়, সেটা হলো স্থূলকোণী। এবং এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি তোমার সি স্কোয়ারের সাথে যদি সমান হয়, তাহলে সেটা আর কি? আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? বা আমাদের 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, যেটা আমাদের পাইথাগোরাসের থিওরেম, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার প্লাস সমান সমান আমাদের হাইপোটেনিউসের স্কোয়ার, ঠিক আছে? তাহলে বোঝা গেল কোনটা আমাদের কোন ধরনের ত্রিভুজ। এটা আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সরি ইকুইল্যাটার বললাম কেন, আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা আমাদের স্থূলকোণী ত্রিভুজ। আর এটা আমাদের কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আশা করি এই তিনটে জিনিস বোঝা গেছে। এবার তাকাও, আর তুমি তো বুঝতে পারলে, কিন্তু তাও আমি বলবো যে এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে তুমি এই সিস্টেমটা যদি খাটাও, তোমার জীবন শেষ হয়ে যাবে। কারণ এখানে ভ্যালুগুলো দেখো, টু টু রুটের মধ্যে আবার আবার এখানে রয়েছে টু, মানে অনেক, তুমি যদি স্কোয়ার করে যদি করতে চাও, তোমার জীবন কম করে শেষের মুখে চলে আসবে পরীক্ষা হলে। আর পরীক্ষা হলে ব্রেন অন্য লেভেলে থাকে, হবেও না, ঠিক আছে? তো এখানে আমি বলবো কি, ভ্যালু পুট করতে, ঠিক আছে? কি করে ভ্যালু পুট করতে বলবো দেখে নাও, যে এখানে অঙ্ক একটু বড় করি, তাহলে বোঝাতে সুবিধা হবে।
এখানে আমি বলবো কি ভ্যালু পুট করতে। কিভাবে ভ্যালু পুট করবে ভালো করে দেখে নাও। যে আমাদের এটা তো রুটের মধ্যে কি রয়েছে আমাদের 2a, 2a টা রুটের মধ্যে রয়েছে, ঠিক আছে। তাহলে এর মান আমরা যদি এমন একটা সংখ্যা ধরে নিই যেটা আমাদের রুটের থেকে বাইরে বেরোতে পারবে, তাহলেই তো আমাদের হয়ে যায় না। কারণ তুমি এর মান দেখো 3ও ধরতে পারছো, এর মান তুমি 3ও ধরতে পারবে। তাহলে দেখো 3 দিয়ে কত হয় 6। এবার 6কে রুটের বাইরে বের করতে গেলে তোমার জীবন শেষ হয়ে যাবে এক্সাম হলে, ঠিক আছে। তাহলে একে আমি 2 ধরলাম, একে যদি আমরা 2 ধরি, 2 ধরলে দেখো তো এটা কত হচ্ছে, ভিতরে 2 2 4, তাহলে রুটের মধ্যে কত হচ্ছে আমাদের 4 হচ্ছে। এবং 4কে যদি রুটের বাইরে বার করি তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, 4কে যদি এদিকে 2 ছিল অলরেডি, আর 4কে যদি রুটের বাইরে বার করি 2, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কত হলো 4। তাহলে আমাদের এসি এসি কত বেরিয়ে গেল আমাদের, 4 বেরিয়ে গেল, ঠিক আছে। এসি বেরিয়ে গেল 4, আর এর মান আমি কত ধরেছিলাম, এর মান ধরেছিলাম আমি 2, ঠিক আছে আই থিঙ্ক। তাহলে এখানে পুট করো, এর মান যদি 2 হয়, 2 2 4, এখানে পুট করো এবার এর মান 2 2 4, 4 আর একে কত হচ্ছে 5। তাহলে আমাদের বিসি কত বেরিয়ে গেল, বিসি বেরিয়ে গেল আমাদের 5, ঠিক আছে। এবং ঠিক আছে, বিসি আমাদের কত বেরিয়ে গেল 5। সাথেই আমাদের এখানে পুট করে 2 2 4, 4 থেকে 1 চলে গেলে আমাদের কত হচ্ছে, এই যে 2 আর 2 4, 4 থেকে 1 চলে গেলে আমাদের কত হচ্ছে 3। তাহলে আমাদের এবি এবি কত বেরিয়ে গেল আমাদের 3, ঠিক আছে। চলো এবার আমরা ট্রায়াঙ্গেলটা ফর্ম করে দেখি আমাদের কোনটা কি স্যাটিসফাই করছে কি না করছে, বা আমাদের চেয়েছে এটা কি বিএসসি, ঠিক আছে। করি দেখি আগে। তাহলে আমরা এটাকে এখানে রাখো বি সি। তাহলে এবি কত বলেছে আমাদের, সরি এসি কত আমাদের, এসি আমাদের 4, বিসি কত আমাদের, বিসি 5, এই যে বিসি আমাদের 5, আর আমাদের কত আর কি পড়লো এবি, এবি আমাদের 3। দেখো স্যাটিসফাই করে গেল আমাদের। তাহলে এ কোনটাই আমাদের, এ কোণের সামনে দেখো সব থেকে বড়টা রয়েছে, মানে এটা হাইপোটেনিউস। তাহলে এরই মান চেয়েছিল যে বিএসি, বিএসি, বিএসি মানে কি, এই যে আমাদের মাঝেরটার মান অলওয়েজ জানতে চাই, ঠিক আছে। তাহলে বিএসি কোণের মান কত হবে আমাদের 90 ডিগ্রি। ইজি কোশ্চেন, ঠিক আছে। শুধু এই ভ্যালু পুটের সিস্টেমটা তোমার মাথায় ক্লিয়ার রাখতে হবে, সেকেন্ডের মধ্যে উত্তর আসবে। তারপরে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য এত এত হলে পরে মধ্যবিন্দু, ঠিক আছে। আগে টুকে তো দেখি কি বলছে। তোমরা পরীক্ষায় যখন এই জিওমেট্রি থেকে অঙ্ক পাবে সাথে সাথে চেষ্টা করবে টোকার, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 20, এটা আমাদের কত 21। তাহলে এটা কত হয়ে গেল আমাদের 20 21 29, 20 21 29 আমাদের ট্রায়াঙ্গেল, ঠিক আছে। একটু বড় করি। তাহলে কত হয়ে গেল এটা আমাদের 20 21 29। তাহলে ওই বাহু দুটির মধ্যবিন্দুর মধ্যে দূরত্ব কত হবে আমরা লিখি। এই যে কি বলেছে, এই বাহু দুটির মানে এই বাহুটা মধ্যবিন্দু, এবং আরে ভাই, এবং এই যে মধ্যবিন্দু মানে এটাও যদি আমাদের, ধর এটাও যদি আমাদের এক্স হয়, এটা আমাদের এক্স হবে, এবং এটা যদি ওয়াই হয় এটা আমাদের ওয়াই হবে, ঠিক আছে। মধ্যবিন্দুর মধ্যে আমাদের দূরত্ব চেয়েছে। এটা কত ধরেছিলাম 20, এটা হলো আমাদের, ও এটা তো মধ্যবিন্দু, তো এই যে এগুলো আমাদের, এটা মধ্যবিন্দু এবং এটা আমাদের মধ্যবিন্দু, এই দুটোর মধ্যে দূরত্ব আমি তো মিডিয়ান এঁকে ফেলেছিলাম 20 21 29। তাহলে এটা আমাদের 21 হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এই বাহুটা, যে এই বাহুটা আমাদের কত লেন্থ সেটা আমাদের চেয়েছে। এবং এখানেও একটা থিওরেম আমাদের কাজ করে, যে আমাদের এটা যদি মধ্যবিন্দুর কথা বলা থাকে, এটা যদি মধ্যবিন্দুর কথা বলা থাকে তাহলে, হ্যাঁ হ্যাঁ গেল কোথায়, হ্যাঁ, এটা যদি মধ্যবিন্দুর কথা বলা থাকে তাহলে এই হাইপোটেনিউস হলো 29, এই 29-এর হাফ করে দিলেই আমরা এই যে এই যে এইটা পেয়ে যাব। বোঝা গেছে আই থিঙ্ক, যে 29-এর হাফ করে দিলে এটা পেয়ে যাবো। তাহলে কত 14 2 28, তাহলে 14.5 বেরিয়ে গেল আমাদের, ঠিক আছে। তাহলে 29-এর হাফ কত আমাদের 14.5, ঠিক আছে, মনে থাকবে 14.5। তাহলে এই থিওরেমটা মনে রাখতে হবে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি মধ্যবিন্দু বলে, তাহলে এটার হাফ, এই হাইপোটেনিউসের হাফ করলে এটা বেরিয়ে যাচ্ছে। বা তুমি নর্মালও করতে পারতে, যেটা যদি আমাদের 20 হয়, পুরোটা যদি 20 হয় তাহলে এটা হাফ হাফ, তাহলে এটা হবে আমাদের 10। এটা যদি 21 হয়, পুরোটা যদি আমাদের 21 হয়, তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে 10.5। তাহলে এবার টিপে ইয়ে খাটাও আমাদের, এই পাইথাগোরাস খাটাও, 10 স্কোয়ার আর এটার স্কোয়ার করলে পরে এটা দেখো, এবার পাইথাগোরাস খাটিয়ে বার করে তোমার দেখবে 14.5ই আসবে, ঠিক আছে। দেন নেক্সট কোশ্চেনে কি বলছে আমাদের, 17 নম্বর কোশ্চেন। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 10 সেমি ও 24 সেমি পরিব্যাসার্ধ কত, ঠিক আছে। দেখি আগে কি টুকে তো নি। একটি সমকোণী ত্রিভুজের 10 24, এটা কত হচ্ছে আমাদের 26, 10 24 26, ঠিক আছে। কি করে এখানে খাটছে কোনটা দেখো তো, 5 5
12, 13 এই ট্রিপলেটটাকেই দেখো দুগুণ 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 করে আমাদের 12, 10, 10, 24, 26 বানিয়েছে। ঠিক আছে, 10, 24, 26 মনে না থাকলে ওভাবে করতে পারো, 10, 24, 26। এটা আমাদের একটা ট্রাইঙ্গেল। তাহলে বলেছে পরিব্যাসার্ধ কত এই ত্রিভুজটা। পরিব্যাসার্ধ মানে বলতো কি, এই যে বাইরের দিকে একটা ধরো এখান থেকেই দেখাই, কারণ তো পাশে আমি ছবি এঁকেই রেখেছি, এখানে কেন সময় নষ্ট করছি। পরিব্যাসার্ধ মানে হলো গিয়ে এই যে এইটা, আগে অন্তঃব্যাসার্ধ দেখাই, এখান থেকে এরকম এটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই যে এই মাঝখান থেকে শুরু করে এই বৃত্তটার, এই যে এই বৃত্তের এই ছোট বৃত্তের পরিধি অব্দি এটা হলো আমাদের অন্তঃব্যাসার্ধ। এবং এটা এটা হলো আমাদের এই বড় বৃত্তটার আমাদের ব্যাস, এবং এই ব্যাসের অর্ধেক করে দিলে আমরা কি বেরিয়েছে, পরিব্যাসার্ধ বেরিয়েছে না। এটা তো পুরোপুরি বৃত্তটার ব্যাস কোনটা আমাদের, ব্যাস হলো মাঝের এই যে এটা হলো বৃত্তের ব্যাস, এবং এটা অর্ধেক করে দিলে আমাদের কি বেরিয়ে যাচ্ছে, পরিব্যাসার্ধ বেরিয়ে যাচ্ছে। তাহলে সোজা কোশ্চেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আগে উত্তরটা বলে দিই। তাহলে অন্তবৃত্ত আর পরিবৃত্তটা বললাম, ধরো এর একটা ফর্মুলাও হয়, ফর্মুলাটাও আমি একবার বলে দেওয়ার চেষ্টা করি এখানে, ঠিক আছে। তাহলে আমাদের যদি এই রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলেই এখানে লিখছি, দাও জাস্ট ওয়েট। তাহলে অন্তবৃত্ত পরিবৃত্তটা বোঝা গেছে, এবং দেখো এই ত্রিভুজটাতেও যদি এটা হলো আমাদের ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল, এটা যদি আমাদের অন্তবৃত্তটা জিজ্ঞেস করে, এটা হলো আমাদের অন্তবৃত্ত, এবং পরিবৃত্তটা যদি জিজ্ঞেস করে এখান থেকে শুরু করে এই কোণা অবধি আমাদের কি পরিবৃত্ত হবে। ঠিক আছে, আই থিঙ্ক বোঝা গেছে। এই ভিতর থেকে ছোট বৃত্তর এইখান থেকে এই এই সার্কামফারেন্স অবধি আমাদের অন্ত, আর বাইরেটা আমাদের পরিবৃত্ত, ঠিক আছে। আই থিঙ্ক মনে থাকবে। তাহলে এর কয়েকটা ফর্মুলাও হয়, ফর্মুলাটা আমি একবার লিখে দিই। তাহলে এটা আগে ডিরেক্ট এটার উত্তর তো করি আগে, ঠিক আছে। তাহলে পরিব্যাসার্ধ কত হবে, পরিব্যাসার্ধ মানে কি আমাদের বাইরের দিকে ব্যাসার্ধ চেয়েছে, তাহলে উত্তরটা তো খুঁজে নিয়ে এটার কত হয়, যেটা পরিব্যাসার্ধ 26-এরই হাফ হবে আমাদের, 26কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত বেরোয়, 13। পরিব্যাসার্ধ মানে এই যে এটা, এটা ধরো তোমার এবার এটারই তোমার হাফ করলে পরে 26-এর হাফ করলে আমাদের কত বেরিয়ে যাচ্ছে, 13। এখানে 13 উত্তর, আই থিঙ্ক ভুল আছে, উত্তর হবে আমাদের 13, ঠিক আছে। এবং যদি অন্তঃব্যাসার্ধ বলতো, তাহলে আরেকটা জিনিস এখান থেকে তোমাদের মনে রাখতে আমি বলবো, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে অন্তঃব্যাসার্ধ জিজ্ঞেস করে, তখন একটা ফর্মুলা আমাদের ইউজ হয়, যে পারপেন্ডিকুলার প্লাস অন্তঃব্যাসার্ধ আগে, অন্তঃব্যাসার্ধ বললে পরে আমাদের পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনিউস বাই 2, এটা করলে পরে আমাদের ব্যাসার্ধ বেরোয়। এবং যদি আমাদের বড় আর মানে আমাদের পরিব্যাসার্ধ, এটা করতে গেলে আমাদের কি করি, জাস্ট হাইপোটেনিউসটাকে হাফ করে দিয়ে আমাদের বেরিয়ে, ঠিক আছে। তাহলে আই থিঙ্ক এটা, আরে ভাই হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে আর এর মানে আই থিঙ্ক এখানে বের করে বলেছে, এখানে লিখেছে ভুল, যে পরিব্যাসার্ধ লিখেছে কিন্তু বের করেছে ওরা অন্তর্ব্যাসার্ধ। তাহলে চলো দেখি তো আমাদের অন্তর্ব্যাসার্ধ এখান থেকে কত বেরোয়। তাহলে পি কত, 10 আর 24 আমাদের 34, 34 থেকে যদি 34 মাইনাস 26, 26কে যদি 2 দিয়ে ভাগ করি আমাদের কত হয়, 34 মাইনাস 26 করলে পরে 6, 8 আর 6, 34 মাইনাস 26, 6 আছে বললো 8 হলে, আর 8/2, 8/2 করলে আমাদের 4 বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাও আমাদের বেরোচ্ছে না, মানে আমাদের এখানে উত্তর ভুলই আছে, ঠিক আছে। তো চলো 13 বেরোলো এটার উত্তর। বা আমাদের পরিব্যাসার্ধ না, আই থিঙ্ক এখানে মনে হয় পরিব্যাসার্ধ, পরিব্যাস চেয়েছে, পরিব্যাস হলে পরে আমাদের 26 হতো, এখানে পরিব্যাসার্ধ বলেছে, হবে না, কোনোভাবেই সম্ভব না, ভুলভাল দিয়েছে। তারপরে 18 এবিসি, এবিসিতে আমাদের সি কত বলেছে, সি আমাদের 90 ডিগ্রি, আগে আঁকি, সি কত আমাদের 90 ডিগ্রি, সি 90 ডিগ্রি। এবং বিসি, এটা তো বিসি রয়েছে, এসিটাকে এই পাশে নিয়ে আসো, এসিটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে √3 নিচে কত আমাদের 1 হয়ে গেল। তাহলে আমাদের এ বি সি, এসি কত বলে দেওয়া আছে আমাদের, এসি বলেছে আমাদের, এসি আমাদের 1, বিসি আমাদের কত, বিসি আমাদের √3। আর আমাদের এটা তাহলে দেখো টিপলেট খেটে গেল, 1 √3, আর এটা কত হয় আমাদের 2 হয়। তাহলে √3 কার সামনে থাকে, 60 ডিগ্রির সামনে থাকে, 1 কার সামনে থাকে আমাদের 30 ডিগ্রির সামনে থাকে। দেখো তো চেয়েছে কি, আমাদের এ কোণের মান চেয়েছে, এ কোণের মান নিতে হচ্ছে, 60 ডিগ্রি বেরিয়ে গেল আমাদের, সোজা কোশ্চেন, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। হুম, এবিসি একটি ত্রিভুজের, ঠিক আছে চলো আগে একে তো ফেলি, অনেক বড় আছে এর জন্য পড়লাম না, আগে আঁকি তারপরে দেখি, যা পড়ার তারপরে পড়াইবে, ঠিক আছে। কি বলছে আমাদের, এবিসি একটি ত্রিভুজ যার আমাদের সিকোণ 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের কি কোণ, সিকোণ, সিকোণ আমাদের 90 ডিগ্রি, এবং এসি ও বিসি বাহুর উপর পি ও কিউ অনুরূপ, এমন নামগুলো দিন, এ বি, তাহলে এসি, এসি আর বিসি, এসি বিসি বাহুর উপরে পি আর কিউ, এসি বাহুর উপরে আমাদের পি, আর বিসি বাহুর উপরে আমাদের কি, কিউ।
এমন দুটি বিন্দু যাতে করে আমাদের দেখা যাচ্ছে এপি কত আমাদের, এপি, এই যে এপি, এই এপিটা দেখছো, এই এপিটা কত আমাদের 1, এবং পিসিটা কত আমাদের, পিসিটা হলো 2। তাহলে এপি কত আমাদের 1, পিসি কত আমাদের 2। তারপরে বিকিউ, বিকিউ কত আমাদের, বিকিউ 1 আর কিউসি 2, বিকিউ 1, কিউসি কত আমাদের 2। এই জিনিসটা চেয়েছি কি দেখি আমাদের, তাহলে চাইছে এ কিউ স্কোয়ার, এ কিউ মানে কোনটা, ও এখান থেকে জয়েন করেছে, বাহ। এ কিউ স্কোয়ার আমাদের চেয়েছে বিপি স্কোয়ার, আই থিঙ্ক বিপি স্কোয়ার বাই আমাদের এবি স্কোয়ার, ঠিক আছে। যা বলেছে বলেছে, এবার আমরা নিজের মতন করে করা শুরু করি, ঠিক আছে। এটা বেসিক ভাবে আমি দেখাচ্ছি, দেখে নাও। এটা ধরো আমাদের ফার্স্ট আমাদের কি চেয়েছে, এ কিউ স্কোয়ার। তাহলে এ কিউ করতে গেলে আমরা এই যে এই এ কিউ স্কোয়ার বার করতে হবে না, এটা বার করতে হবে না আমাদের, এটা বার করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এইটা দেখো আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইটুকু নিয়ে ডিল করো আগে, এইটুকু নিয়ে ডিল করো, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা আমাদের 1 আর এটা 2, ঠিক আছে। যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, 3। আর এদিকে দেখো আমাদের কত রয়েছে, 2, ঠিক আছে। তাহলে 3 স্কোয়ার কত হয়, 9, 9 আর 9 2 স্কোয়ার 4, ঠিক আছে। 9 আর 4 তাহলে যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের, 14 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তাহলে এটা কত বেরিয়ে গেল আমাদের, 14। তাহলে এ কিউ স্কোয়ার কত হলো আমাদের, 14, প্লাস আমাদের বিপি স্কোয়ার। আর বিপিটা দেখে নাও, বিপি কোনটা, হয়েছে বিপি, বিপির স্কোয়ারটা দেখি কত হয়। এটা আমাদের 2 আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর নিচে দেখো 2 এর একে 3, তাহলে 2 এর 2 4, আর 3 আর 3 9, 9 আর 4 কত হচ্ছে আমাদের, 2 এর 2 2 2 4, আর 3 3 9, 9 আর 4 কত হচ্ছে আমাদের 13। ভুল করলাম মনে হচ্ছে কোথাও, এইখানে ফার্স্টেরটাই ভুল করেছি, ফার্স্টেরটাও তো আমাদের 13 হবে, কি জ্বালা। ফার্স্টেরটা আমাদের 14 না 13 হয়েছিল, যে 1 এর 3 এর স্কোয়ার, 3 এর না 9, 9 আর 4 কত হচ্ছে আমাদের 13, আর এই পাশেরটা আমাদের কত হয়ে গেল, 13 হলো। এবং নিচেরটা আমাদের কি বলেছে, এবি স্কোয়ার। এবি দেখো তো কোনটা, এবি মানে এই যে এটা, এটা আমাদের এবি, এটা বের করতে বলেছে। তাহলে এই পাশে আমাদের বেস, আর এই যে আমাদের এই যে এটা আমাদের বেস, এবং এটা আমাদের হাইট মানে পারপেন্ডিকুলার। তাহলে এই দুটোর স্কোয়ার করলে দেখো কত হচ্ছে, এদিকে 3, এদিকে গোটাটা কত আমাদের 3, 3 এর স্কোয়ার 9, আর এদিকে দেখো 3 গোটাটা আমাদের 3, 3 এর স্কোয়ার 9, 9 না, তাহলে এটা করলে পরে আমাদের কত বেরিয়েছে, 18, ঠিক আছে। ডিরেক্ট লিখলাম একবারে, ঠিক আছে, যাতে সময় নষ্ট না হয়। তাহলে 26 বাই আমাদের 18, উত্তর করলে পরে বেরোচ্ছে আমাদের 13/9। আই থিঙ্ক বোঝা গেছে, ইজি কোশ্চেন। 13/9, শুধু দেখতে একটু বড় বড় মনে হচ্ছিল, কোশ্চেনে তেমন হাতি করে কিছু ছিল না। তারপরে এবিসি একটি আয়তক্ষেত্রের ভিতরে ও বিন্দু এমন ভাবে রয়েছে, চলো এবিসিডি একটি কি আমাদের আয়তক্ষেত্র, ঠিক আছে। এর মধ্যে ও বিন্দু, ও বিন্দু ধরো আমাদের এখানে রয়েছে ও বিন্দু, ঠিক আছে। ও বিন্দু আমাদের এমন ভাবে রয়েছে যাতে, আগে নাম তো দিই, এ বি সি আর ডি, যাতে এ ও, এই এ, এ থেকে ও, এটা আমাদের ও ধরলাম, ঠিক আছে, ও বিন্দু নাম দিয়েছি। এ, এ ও কত আমাদের, এও বলেছে 5, আর ওবি, ওবি কত বলেছে আমাদের 6, আর ওডি, ওডি কত বলেছে আমাদের, এখান থেকে এ অবধি ওডি কত বলেছে আমাদের, ওডি বলেছে আমাদের 8। তাহলে আমাদের আই থিঙ্ক এটাই চাবে, এটা চাই বাকি আছে। তাহলে এটা আমাদের কত সেটাই মনে হয় চেয়েছে, হ্যাঁ। তাহলে চেয়েছে আমাদের ওসি কত, তাহলে এটাকে আমাদের এক্স ধরে নাও, ঠিক আছে। এখানে একটা আমাদের থিওরেম খাটে, এই থিওরেমটা মনে রাখার চেষ্টা করবে, যে এটা দেখাই, যে এই বাহুটার স্কোয়ার, এই যে এটুকুর স্কোয়ার প্লাস এটুকুর স্কোয়ার অলওয়েজ সমান হবে এটুকুর স্কোয়ার প্লাস এটুকুর স্কোয়ারের সাথে, ঠিক আছে। আই থিঙ্ক বোঝা গেছে। তাহলে আমি এখান থেকে একবার ডিরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে, উত্তরটা একবার ডিরেক্ট করে দিচ্ছি, যে এ ওর স্কোয়ার, এ ওর স্কোয়ার কত হচ্ছে 5 5 25, প্লাস এদিকে এক্স স্কোয়ার ইকুয়ালস কত হচ্ছে, এদিকে এইটুকুর স্কোয়ার আর এটুকুর স্কোয়ার, 8 এর স্কোয়ার কত 64, আর 6 এর স্কোয়ার কত 36, 64 আর 36 যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 100। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত বেরিয়েছে, 75, 25টা এই পাশে নিয়ে এসে বিয়োগ করলে, তাহলে এক্স সমান বেরিয়ে যাচ্ছে 3 25 75, একবার লিখি 3 25 75, তাহলে এক্স সমান কত 5√3। ইজি কোশ্চেন, ঠিক আছে। শুধু এই থিওরামটা তোমরা যদি জানতে, তাহলে একদম সেকেন্ডের মধ্যে উত্তর আসতো। তারপরে আই থিঙ্ক আরেকটা, এবিসি, এবিসিতে আমাদের কি বলেছে, এ কোণ কত আমাদের 90°, ঠিক আছে। যা বলেছে আগে করাতে শুরু করি, তারপরে দেখছি কোনো কিছু দরকার হলে অন্যভাবে ব্যবস্থা করা যাবে। কি বলেছে, এ কোণ আমাদের 90, আগে তাহলে 90°টা আঁকো, এটা এ কোণ 90, তাহলে এটা বিসি হবে আমাদের, যেদিকে যে বিসি ইচ্ছায় বসো, কোনো সমস্যা নেই। বিপি আর সিডি দুটি মধ্যমা, মধ্যমা মানে এই যে এই বাহুটার হাফ, অর্ধেকটাকে মধ্যমা বলে, এই যে অর্ধেক, এটাকে মধ্যমা বলে। তাহলে এ, বিপি কি বলেছে, বিপি আর দেখি আমাদের এসি, না না এসি না, সি, সি কিউ বলেছে, সি কিউ বলেছে, মধ্যমা হলে পরে
তারপরে দেখি আর কি বলেছে, বিপি 15, বিপি রুট 15, এই বিপি কত আমাদের রুট 15, বিপি রুট 15, আর সিকিউ কত আমাদের, সিকিউ হলো আমাদের রুট 10, এই যে এই সিকিউটা কত আমাদের রুট 10, এখানে আর কি রুট 10। তাহলে আই থিঙ্ক আমাদের চেয়েছে কি দেখি, তাহলে আমাদের পিকিউর মান চাইছে, পিকিউর মান চাইছে, পিকিউ মানে কোনটা, নাইস, এই তো ফেভারিট কোশ্চেন আমার, পিকিউ মানে এটার মান চাইছে। ঠিক আছে, চলো কি করে বার করবে, দেখো এখানে আবার একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এই পাশে, এই পাশের দিকে আসো। হুম, যেটা ধরো আমাদের ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল বলছি কেন, সরি, এটা আমাদের ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এই যে মধ্যমাগুলো লিখেছি আমি এখানে, ঠিক আছে, এটা ধরো মধ্যমা বা ইংলিশ মিডিয়ান বলে, এটাও একটা মধ্যমা, এবং এই মধ্যমা দুটি যেই এই পয়েন্টগুলো জয়েন করে যেটা আমাদের তৈরি করেছে, ঠিক আছে, এইটা যদি আমরা বার করতে চাই ডিরেক্ট, তখন আমাদের কি করতে হবে, 5mn স্কোয়ার, এই যে mn, এটা mn, এই mn স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি করতে হবে, যে আমাদের মধ্যমা দুটো রয়েছে সেই দুটোকে স্কোয়ার করে যোগ করতে হবে। তাহলে এ স্কোয়ার, এই am স্কোয়ার প্লাস nc স্কোয়ার মনে থাকবে। তাহলে 5mn স্কোয়ার আমাদের ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এই যে দুটো যে মধ্যমা, এই মধ্যমা দুটি স্কোয়ারের সাথে সমান হয়ে যাচ্ছে। সাথেই তোমাকে ধরো এই মধ্যমা দুটো দেওয়া রয়েছে এবং তোমার কাছে এই হাইপোটেনিউসটা চাইছে, হাইপোটেনিউস মানে এসি চাইছে, তখন এখানে একটা থিওরেম কাজ করে যে 5/4, 5/4 মানে নর্মাল, এটা কনস্ট্যান্ট, 5/4 ইন্টু এসি স্কোয়ার, এসি মানে এই যে যেটা আমরা বার করতে চাইছি, এসি স্কোয়ার, এটা সমান হয় কার সাথে বলো তো, ওই মিডিয়ান দুটো স্কোয়ারের সাথে, এম স্কোয়ার প্লাস সিএন স্কোয়ার। আই থিঙ্ক বোঝা গেছে, ইজি। এই দুটো যদি শুধু নাম, এই থিওরেম দুটো মনে রাখো, তোমাদের সেকেন্ডের মধ্যে উত্তর আসবে। ঠিক আছে, চলো তাহলে এই পাশে আসি এবার আমরা দেখি চেয়েছে কি আমাদের, চেয়েছি কি আমাদের পিকিউ, পিকিউ যদি চায়, পিকিউ চাইলে পরে আমি কি বললাম, পিকিউর থিওরেমটা মনে আছে আই থিঙ্ক এখনো, যে এই পিকিউর স্কোয়ার এটা কার সাথে না, 5pq স্কোয়ার, 5pq স্কোয়ার কার সাথে আমাদের সমান হবে, এই দুটো স্কোয়ারের সাথে। তাহলে দেখো এই দুটো স্কোয়ার করে কত হচ্ছে, 15 স্কোয়ার, রুট 15 স্কোয়ার 15, প্লাস এদিকে 10, রুট 10 স্কোয়ার 10, তাহলে দিয়ে কত হচ্ছে 25, 25কে, তাহলে পিকিউ, পিকিউ স্কোয়ার 25, এদিকে 25কে 5 দিয়ে কাটলে 5 বেরিয়ে যাচ্ছে, তাহলে পিকিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের রুট 5, সোজা কোশ্চেন। তাহলে কত বেরিয়ে গেল, পিকিউ আমাদের রুট 5। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন আমাদের আরেকটা রয়েছে, আজকে ক্লাস একটু বড় হয়ে গেল, দেখা যাক। তারপরে কি বলছে, এবিসি একটি ত্রিভুজ যার মধ্যে আমাদের এ কোণ 90 ডিগ্রি, এ কোণ কি আমাদের 90 ডিগ্রি, বিসি দুটো এঁকে নাও। তারপর আমাদের এডি লম্ব বিসি, নাইস, এডি এটা আমাদের লম্ব কার উপরে, বিসির উপরে। ঠিক আছে, তাহলে বলেছে এবি যদি 12 হয় এবং যদি এসি যদি আমাদের 16 হয়, তাহলে আমাদের বিডির মান মানে এই যে এটুকুর মান চেয়েছে, এটুকুর মান। ঠিক আছে, বের করছি, আগে এর বেশ কয়েকটা থিওরেম আছে, থিওরেম কটা আমাদের মনে রাখতে হবে, থিওরেমগুলো আগে দেখিয়ে দিই ভালো করে, নাহলে পরে বের করা চাপ হয়ে যাবে। ঠিক আছে, হুম, যদি আমাদের এই এ বি একটা ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মধ্যে এটা আমাদের 90 ডিগ্রি তৈরি করছে, এবং 90 ডিগ্রির মধ্যে দিয়ে যদি আরো একটা 90 ডিগ্রি আমাদের তৈরি হয়, তখন এই থিওরেমগুলো আমাদের লাগে। ঠিক আছে, ইউজ হয়, কেন ইউজ হয়, সিমিলারিটির জন্য। ঠিক আছে, এবং সিমিলারিটি আমি করাইনি এখন, যখন করাবো তখন আরো ভালোভাবে দেখাবো, সিমিলারিটির জন্য এটা ইউজ হয়। পারপেন্ডিকুলার বলেছিল লম্ব, ওটা আমাদের 90 ডিগ্রি অলওয়েজ তৈরি করে। ঠিক আছে, তাহলে এই এবি স্কোয়ার চাইলে পরে আমরা কি লিখবো, এবি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যায় আমাদের এই যে এটা এবং সাথে এটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে একটা নাম দেওয়া দরকার ছিল ডি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এডি ইন্টু এসি, মনে থাকবে এবি স্কোয়ার তাহলে কির সাথে সমান আমাদের, এই এডি ইন্টু কার সাথে, আমাদের এই ডিসির সাথে, আই থিঙ্ক মনে থাকবে। তারপরে এবার যদি আমাদের এই বিসির যদি স্কোয়ার চায়, বিসির স্কোয়ার চাইলে আমরা কি করব, বিসি স্কোয়ার সমান হবে আমাদের এই নিচ থেকে এইটার সাথে এইটুকু এবং এইটুকু। ঠিক আছে, আই থিঙ্ক মনে থাকবে, তাহলে সিডি, সিডি ইন্টু আমাদের সিএ। ঠিক আছে, এটুকুর সাথে সমান হবে, এবং শুধুমাত্র যদি এই এই ডি কি বলে, এই ডিবিটার যদি দূরত্ব চাই আমরা, যেটা কতটা ডিস্টেন্স এটা, তখন হবে কি আমাদের, দেখে নিচ্ছি, বিডি ইকুয়ালস টু এই যে এটুকু ইন্টু এটুকু, যে আমাদের এবি ইন্টু বিসি, এটাকে আমরা ভাগ করে দেবো কি দিয়ে, এই যে আমাদের এসিটা রয়েছে এসি দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এসি দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের বেরিয়ে যাবে।
এই অবজারভেশনগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ পুরো এই রাগটা মারতে গেলে মনে থাকবে না, অবজারভেশনগুলো মনে রাখলে পরে ইজি হবে। এবং আরো একটা জিনিস এখানে কাজ করে, এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, এটা একটু সরিয়ে দিই পাশে, এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে এটা হবে আমাদের এ স্কোয়ার, আর এটা হবে আমাদের কি, বি স্কোয়ার। এই যে এই দুটো পার্ট, এ স্কোয়ার আর বি স্কোয়ার এই রেশিওতে ভাগ হবে। বোঝা গেছে? এর যে রেশিওটা এটা হবে এ স্কোয়ার, এটা হবে আমাদের বি স্কোয়ার, এই রেশিওতে ভাগ হয়। ঠিক আছে, এইখান থেকে এই 3টে পয়েন্টই এখান থেকে তৈরি হয়। এবার করিয়ে দিচ্ছি। বলছে তাহলে বিডির লেন্থ আমাদের চেয়েছে, আই থিঙ্ক, তাই তো? বিডি চেয়েছে। তাহলে কি বলেছিলাম যে এটার যেই 12 সব থেকে ছোট রূপ কত হবে? ও আগে দেখি, এটা 12 16, তাহলে এটা কত হবে আমাদের? 4 4 16, 4 3 12, 4 5 20, 12 16 20। তাহলে এই পুরোটা আমাদের কত হয়েছে? 20। হাইপোটেনিউজ হয়ে যাচ্ছে আমাদের 20। এবং এবার এগুলোকে ছোট করে নিই, 12কে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 3 12, এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 4 16, মানে এটা আমাদের 3 রেশিওতে আছে, এটা আমাদের 4 রেশিওতে আছে। তাহলে এটা কত হবে? 16 রেশিওতে থাকবে, মানে এই 4 স্কোয়ার 16তে থাকছে এটা, এবং 3 স্কোয়ার এটা কত হচ্ছে আমাদের? 9-এ থাকছে। ঠিক আছে, তাহলে 16 আর 9 কত হচ্ছে আমাদের? 25। আর এই 25-এর মানে আমাদের কত দেওয়া আছে? অ্যাকচুয়াল মান 20। তাহলে 25-এর মান যদি 20 হয়, আমাদের চেয়েছে কার মান? এই 9-এর মান চেয়েছে। ঠিক আছে, 25-এর মান যদি 20 হয়, তাহলে 9-এর মান কত হবে? 25-কে একটা 4 দিয়ে গুণ করে দিই, উপরে একটা 4 দিয়ে গুণ করি, তাহলে 100 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 25 100 হয়ে যাচ্ছে। তাহলে 4 2 8, 8 9 72, কত হচ্ছে? 7.2। ঠিক আছে, এই কাটাটি নিজেদের মতন করে দেখে নিই, এটা করলে পরে আমাদের কত হচ্ছে? 7.2। আমাদের উত্তর কত বেরিয়ে গেল? 7.2। ঠিক আছে, আই থিঙ্ক আজকের ক্লাসটা একটু বড় হয়ে গেল, লেন্দি ক্লাস ছিল, কিন্তু অনেকগুলো কোশ্চেন ছিল, ভালো ভালো কনসেপ্ট ছিল, একবার দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার। যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকতে পারো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে।